যার জন্য আপনি হাসতে হাসতে মৃত্যুকেও বরণ করে নিতে পারেন, দিন শেষে সে মানুষটার উপর আপনার কোনো অধিকার থাকে না। সে ভালো থাকে অন্য কারো অধিকার হয়ে। পরিস্থিতি যেমনই হোক না কেন, যে খারাপ সময় আপনার পাশে থাকে তাকে কোনোদিন ভুলে যেয়েন না। বাস্তবতা যখন সামনে আসে, অনেক কাছের মানুষগুলাও পর হয়ে যায়। শেষ রাতে অনলাইনে সবাই দাঁড়িয়ে থাকে, যারা একটু ঘুমের জন্য সারা রাতভর ছটফট করে। সময়ের সাথে যে সম্পর্কগুলা পরিবর্তন হয়, সেগুলা সম্পর্ক নয়, পরিজন মাত্র। সৃষ্টিকর্তাকেও ভুলে যায় মানুষ আনন্দে উল্লাসে মেতে গিয়ে। একজন মানুষ আর একজন মানুষকে ভুলে যাবে, এটা অস্বাভাবিকের কিছুই না। এক ইবাদতকারী ব্যক্তিকে বলা হলো ইবাদত করার সর্বোচ্চ উত্তম দিন কোনটি? সে বলল মৃত্যুর আগের দিন, কারণ মৃত্যুর সময় তো কারো জানা নেই। ওই ব্যক্তিটি বুঝতে পারলেন জীবনের সব দিনগুলাই শেষ দিন। একটি সুখ মানুষকে সারা জীবন হাসায় না, একটি দুঃখ মানুষকে সারা জীবন কাঁদায়। তাই নিজের সুখের জন্য অন্য কাউকে দুঃখ দিও না। আকাশের আর দূরত্ব কতটুকু, তাকালেই কিন্তু আকাশ দেখা যায়। দূরত্ব তো তার সাথে আমার, যাকে দেখতে চাইলেই নিখোঁজ হয়ে যায়। ধীরে ধীরে সেই মানুষটার কাছ থেকে আমরা নিখোঁজ হয়ে যাই, যে মানুষটার জন্য আমরা আমাদের পরিবারের ভালোবাসা হারাই। প্রদীপ নিভে যাওয়ার আগে বেশি জ্বলে, আর মানুষ পতন হওয়ার আগে অহংকার বেশি করে। শ্বাসরুদ্ধকার মোনাজাতে কেঁদে কেঁদে চেয়েও যে জিনিসটা আল্লাহ আপনাকে দেয়নি, একবার ভেবে দেখবেন সেই জিনিসটা কতটা ক্ষতিকর ছিল আপনার জন্য। এটা বিশ্বাস করেন, আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। জীবন জ্ঞানীদের কাছে একটি উপহার, বোকার কাছে একটি নাটক, বড়লোকের কাছে একটি খেলা, আর গরিবের কাছে একটি সংগ্রাম। তার কাছে তোমার অনুভূতি শূন্য, তার কাছে ভালো নেই বলার থেকে ভালো আছি বলাটাই ভালো। যদি আপনার ছেলে সন্তান হয়ে থাকে, তাহলে আপনি নিশ্চিত থাকেন আপনার মৃত্যুর পরেও আপনার জন্য দুনিয়ায় চোখের দুই ফোঁটা জল ফেলার জন্য কেউ একজন থাকবে। বিনা দোষে অপমানিত হওয়ার চেয়ে একাই নিঃসঙ্গ জীবন থাকাই ভালো, কারণ সেখানে সসম্মানে বাঁচা যায়। কষ্ট দেওয়া মানুষগুলো এমনই হয়, বিষ দিয়ে বলবে তোমার খেতে হবে, আর বিষ খাওয়ার পরে বলবে তোমার বাঁচতে হবে। শেষ থেকেও শুরু করা যায়, দরকার শুধু সাহসের। কিছু কিছু মানুষকে দেখবেন দোষ করেও এমন একটা ভাব নেবে যেন সব দোষ আপনারই। জীবনের প্রতিটা মুহূর্তে নিজের লড়াইটা নিজেকেই লড়তে হয়, তা না হলে এই নিষ্ঠুর পৃথিবীতে টিকে থাকা অসম্ভব হয়ে যাবে। কষ্ট হচ্ছে হোক, আমি ফরাজি লিটন এতিম, ফিরে না আসা লোক। কার কাছে করব অভিযোগ? যাকে নিয়ে সাজানো গল্প সেই তো নিখোঁজ। যদি কোনোদিন বোঝানো যেত অবহেলা একটা মানুষকে কতটা আত্মসম্মানী করে, তাহলে এই সভ্য সমাজের মানুষগুলো কাউকে অবহেলা করার দুঃসাহস পেত না। অনেকে ভাবতে পারেন একাকিত্ব মনকে পোড়ায়, মাঝে মাঝে একাকিত্ব নতুন করে বাঁচতে শিখায়। কাউকে কষ্ট দিতে চাইলে আঘাতের প্রয়োজন হয় না, শুধু তার থেকে দূরে সরে নীরব হয়ে যান। থেকে বড় কষ্ট আর হয় না। একটা হারাম সম্পর্ককে মানুষ যেভাবে গুরুত্ব দেয়, সেভাবে যদি একটা হালাল সম্পর্কে গুরুত্ব দিত, তাহলে চারদিকে এত ডিভোর্সের ছড়াছড়ি হতো না। ভুল করার আগেই নিজেকে শুধরিয়ে নেন, কারণ কিছু ভুল করার পর তখন আর শুধরানোর সময় থাকে না। যারা স্বার্থের জন্য পরিশ্রম করে তারাই এক সময় হারিয়ে যায়। যারা সততা রেখে পরিশ্রম করে, অবস্থান যত ছোটই হোক, তারা কখনো হারিয়ে যায় না। শেষ পর্যন্ত ফরাজি লিটন এতিমের মতো তারাই থেকে যায়।